আপনার আমার জন্য রমাদানুল মুবারক আসছে, আপনি আমি রমাদানুল মুবারক পাইছি, কিন্তু এই কথা কেউ ডিক্লা দিতে পারবো না এই রমাদান কার জন্য জানি জীবনের শেষ রমাদান হয়ে থাকে। এই যে রহমতের আজকে চতুর্থ দিন চলে যাচ্ছে বাবা, পঞ্চম রাত শুরু হবে আজকের রমাদানুল মুবারক। একে একে করে মেহমান আমাদের থেকে বিদায় হয়ে যাচ্ছেন। এই রমাদানুল মুবারক কিন্তু আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ তুমি আমাকে মেহমান হিসেবে দুনিয়াতে তুমি পাঠিয়েছো, তোমার অমুক বান্দা আমাকে কদর করেছে, সারা রাত পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়েছে। আয় আল্লাহ, আমি যতদিন পর্যন্ত দুনিয়াত 1 মাস পর্যন্ত ছিলাম, 1 মাসের মধ্যে বান্দা ভুলো একদিন একটা গুনার কাজ করে নাই। আল্লাহ আমাকে সম্মান করতে গিয়ে তোমার বান্দা এত কষ্ট করে রোজাটা 30টি রোজা রেখেছে। বিকাল যখন হয়ে যেত তোমার বান্দার কলিজা পর্যন্ত শুকা যাইত, তোমার বান্দা হাঁটতে পারে নাই, তোমার বান্দারে জিহ্বা পর্যন্ত বাইর হয়ে যায়। এরপর তোমার বান্দা আমাকে ভাঙে নাই। আল্লাহ আমি রোজাকে সঠিকভাবে আদায় করেছে রে মাওলা। এরপরে তোমার দেওয়া বিধান ইফতার করে আবার বান্দা মাগরিবের নামাজ পড়েছে। এবার মাগরিবের মাত্র ঘন্টা দেড়েক পরে আবার তারাবির নামাজের সময় হয়েছে, এশারের নামাজের সময় হয়েছে। তোমার বান্দা আবার ওই দেড় পারা পবিত্র কোরআনুল কারীম, 1 পারা পবিত্র কোরআনুল কারীম দৈনিক হাফেজ সাহেবরা তেলাওয়াত করেছেন। দৈনিক তারাবির নামাজ 20 রাকাত আদায় করেছে, এত কষ্ট করে। আল্লাহ এরপর আবার তোমার বান্দা ঘুমানোর আগে পবিত্র কোরআন তেলাওয়াত করেছে। আল্লাহ তোমার বান্দা তেলাওয়াত শেষে আবার তাহাজ্জুদে একটু মাত্র ঘুমিয়েছে, আবার তাহাজ্জুদে নামাজ পড়েছে। আবার তাহাজ্জুদ নামাজের পরে তোমার বান্দা পবিত্র কোরআন তেলাওয়াত করেছে, জিকির করেছে, তাসবিহ পড়েছে। আবার কিছুক্ষণ পর আগামী কালের জন্য বান্দা রোজা রাখার নিয়তে বান্দা সেহরি খেয়েছে। আল্লাহ 24টা ঘন্টা তোমার বান্দা এভাবে আমাকে খেদমত করেছে, আমাকে ইজ্জত করেছে। আল্লাহ তুমি তো বলেছো আর রমাদানু শাহরুল্লাহিল রমাদান। আয় আল্লাহ আমি তোমার মাস, আমাকে তুমি সম্মান করেছো, ইজ্জত করেছো। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীল কুরআন, এই কোরআনুল কারীম নাজিলের মাস হলো পবিত্র রমাদান। এই রমাদানুল মুবারক বলে আল্লাহ আমার খাতিরে, এই কোরআনের খাতিরে আমাকে ইজ্জত করার কারণে আল্লাহ তোমার বান্দাকে তুমি বিনা হিসেবে জান্নাতের মধ্যে দিয়ে দাও। আল্লাহর কাছে যদি পবিত্র কোরআন যদি আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমার বান্দা দুনিয়াতে তাইকে আমাকে বড় মহব্বত করতো, আমাকে তেলাওয়াত করতো। তোমার বান্দা ঘরের মধ্যে আইসা আমাকে বুকের মধ্যে জড়াই আমাকে তেলাওয়াত করেছে। তোমার বান্দা রাস্তাঘাটে চলেছে, তোমার বান্দা অযথা কথা বলে না, আমাকে তেলাওয়াত করেছে। আল্লাহ তোমার বান্দা গাড়ি ঘোড়াতে চলেছে, তোমার বান্দা মনে মনে পবিত্র কোরআন তেলাওয়াত করেছে। আয় আল্লাহ তোমার বান্দা ঘুমানোর আগে আমাকে তেলাওয়াত করে ঘুমিয়েছি। তোমার বান্দা সকালবেলা ফজরের নামাজ পড়ে খেতে খামারে কাজে যাবে এর আগে আমাকে তেলাওয়াত করে গিয়েছে। আয় আল্লাহ তোমার বান্দা যেভাবে আমাকে মহব্বত করেছে, আল্লাহ সেভাবে তোমার বান্দাকে তুমি মহব্বত করো, তোমার বান্দাকে তুমি জান্নাতে দিয়ে দাও। আল্লাহ তাআলার কাছে এই পবিত্র কোরআন যখন শাফাত করবেন, আল্লাহ ওই বান্দাকে জান্নাতে দিয়ে দিবেন। আল্লাহর কাছে যখন এই রমাদানুল মুবারক যখন সুপারিশ করবেন, এই রমাদানুল মুবারক রসিলে আল্লাহ তাআলা বান্দাকে জান্নাতে দিয়া দিবে। এই জন্য নবীর উম্মতের দল জানি না এই রমাদানের পরিপূর্ণ কদর আমরা করতে পারতেছি কিনা। এই রমাদানুল মুবারকের পরিপূর্ণ কদর যদি করতে না পারি, আপনারা
আমার মতো হতভাগা আল্লাহর জমিনের মধ্যে কেউ নাই। ওই রমাদানুল মুবারকের ইজ্জত আর সম্মান যদি করতে না পারি, নদীর মাছ পর্যন্ত আল্লাহর কাছে বলে, আল্লাহ বেরোজদারকে তুমি আমার উপরে তুমি রেখো না। আল্লাহ বেরোজদারের পেটের মধ্যে আমি যেতে চাই না রে আল্লাহ। ওই জমিন আল্লাহর কাছে আশ্রয় চাই, আল্লাহ এই বেরোজদারের জন্য আমার বুকের উপরে যেন না হাঁটে। ওই পুকুরের পানি পর্যন্ত আল্লাহর কাছে বলে, আল্লাহ বেরোজদারের শরীরে যেন আমি না প্রবেশ করি, বেরোজদার যেন আমার কাছে না আসে। আকাশ আল্লাহর কাছে বলে, আল্লাহ বেরোজদারের ছায়া যেন আমার কাছে না পড়ে। ওই সূর্য আল্লাহর কাছে পানাছে, আল্লাহ বেরোজদারের শরীরে যেন আমি স্পর্শ না করি। ওরে নবীর উম্মতের দল, ওই বান্দা কত বড় নিকৃষ্ট, যার জন্য আল্লাহ তাআলা তামাম কায়নাত আল্লাহর কাছে বদদুয়া দেয়। ও নবীর উম্মতের দল, আগামী বছর বাবা জানি না আগামী বছর এই রমাদান পাবো কিনা। আপনার আমার কার জন্য জানে আগামী বছরের রমাদান পরকাল নয়, আমাদের কবরের মধ্যে কাটাতে হয়। এরে নবীর উম্মত, আল্লাহর কাছে জীবনের শেষ রমাদান মনে করে কান্না করো, মালিক জীবনে যা করেছি বড় অন্যায় করেছি, অপরাধ করে ফেলেছি, আয় আল্লাহ দয়া করে তুমি মাফ করে দাও। আল্লাহর কাছে এমন ভাবে যদি কান্না যদি করতে পারেন, আল্লাহ অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে ক্ষমা করবেন। আল্লাহ কিন্তু দুনিয়ার মানুষের মতো না রে বাবা। দুনিয়ার মানুষ তো আপনার থেকে প্রতিশোধ নিতে চায়। দুনিয়ার মানুষ আপনি যত তার কাছে ক্ষমা চান না কেন, আপনার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। কিন্তু আমার রব আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোর জীবনের যতগুলো গুনাহ আছে সবগুলো গুনাহকে আমি আল্লাহ ক্ষমা করে দিব। ও নবীর উম্মতের দল, আল্লাহর কাছে কান্না করো। আল্লাহ জীবনে একটা দুইটা না রে বাবা, আল্লাহ জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। এমন একটা দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন, যেই দুনিয়ার মধ্যে একটা সেকেন্ডের জন্য কোনো ভরসা নাই রে বাবা। কত বান্দা ইফতারের পানি মুখে দিবে, পানিটা দিতে দেরি, দুনিয়া থেকে চলে যেতে দেরি না। কোন বান্দা ইফতারি করতে বলবে, ইফতারি করতে পারে নাই, এই অবস্থায় দুনিয়া থেকে চলে গেল। ওরে কত বান্দা মাগরিবের নামাজের মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কত বান্দা তারাবি নামাজের সময় দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। কত বান্দা সেহরিকে ঘুমালো, কিন্তু ইফতার করার সুযোগ পায় নাই রে বাবা। ইফতারের সময় আগে এসে কবরের মধ্যে চলে গেল। ওরে বাবা, এমন একটা দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন, যেই দুনিয়াতে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। সমস্ত নিয়ামতের জন্য তোমাকে আমি আল্লাহ তাআলা সমস্ত নিয়ামতের উপরে তোমার এই শুকর আদায় করার কারণে আমি আল্লাহ তাআলা তোদের নিয়ামতগুলোকে বাড়ায়া দেই। ও নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নিয়ামত আপনাকে আমাকে আল্লাহ তাআলা দান করেছে। শুধুমাত্র তাই না রে মুসলমান, আমাদের আস্তে আস্তে করে যখন দাঁত উঠে, আমাদের হাত বড় দুর্বল
দুর্বল, আমাদের পা বড় দুর্বল, আমরা ভালো করে হাত দ্বারা কিছুই ধরতে পারি না। আল্লাহ তাআলা আস্তে আস্তে করে আমাদের হাতের মধ্যে শক্তি দান করলেন, আস্তে আস্তে করে পায়ের মধ্যে আমাদেরকে শক্তি দান করলেন। আমরা শোয়া থেকে বসতে পারি না, কিছু মাস যাওয়ার পরে 6 থেকে 7 মাস পরে বসতে পারি। এরপর আল্লাহ তাআলা কুদরতিভাবে দাঁতের ব্যবস্থা করে দিলেন। এ নবীর উম্মতের দোল, আল্লাহ বলে ও বান্দা, এরপরে যখন 7 থেকে 8 মাস হয়, এরপরে বান্দা তোমার পায়ের মধ্যে একটু একটু করে তুমি শক্তি পাও, হাঁটি হাঁটি পা পা করে বান্দা আস্তে আস্তে করে বান্দা তুমি বড় হতে থাকো। এরে বান্দা, যখন তুমি হাঁটা তুমি শিখে যাও, তুমি আগুনে পড়ার জন্য সম্ভাবনা থাকে, তুমি পানিতে পড়ার সম্ভাবনা থেকে থাকে। এই জন্য আমি আল্লাহ তাআলা কুদরতিভাবে আমি আল্লাহ ফেরেশতাদেরকে লাগিয়ে রাখি তোমাকে হেফাজত করার জন্য। এরে বান্দা, আজকে তুমি এত বড় বড় হওয়ার পর আজকে আমি রবকে ভুলে গেলাম, আমি আল্লাহর নাফরমানি বান্দা তুমি কেমন করে করো? এরে বান্দা, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম। আল্লাহ তাআলা বলেন, কেমন করে তোমরা আল্লাহর সাথে তোমরা কুফরি করো, আল্লাহর সাথে নাফরমানি করো। কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে মৃত থেকে জীবিত করলাম। সুম্মা ইউমিতুকুম, এরপর আবার তোমাদেরকে মৃত্যু দেব। সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদেরকে জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে তোমাদেরকে আবার হাসরের ময়দানের জন্য আমি আল্লাহ জীবিত করব। এরে নবীর উম্মতের দোল, আল্লাহ বলে বান্দা বাহাদুরি করিস না রে বান্দা। বাহাদুরি করার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠায় নাই, আল্লাহ পাঠিয়েছেন আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহর ইবাদত যদি বান্দা মনে মনে যদি তুমি মনে প্রাণে যদি করতে পারো, আল্লাহর কাছে যদি শুকর আদায় করে যদি আল্লাহর ইবাদত বন্দেগী যদি করতে পারো, আল্লাহ বলে বান্দা শুকর আদায় কর। যদি শুকর যদি আদায় যদি করতে যদি পারো, আমি আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাব, নিয়ামত বাড়ায়া দেব। এই জন্য আল্লাহ তাআলার কাছে সব সময় শুকর আদায় করা দরকার। আল্লাহ তাআলা আপনার আমার দেহের মধ্যে যে নিয়ামতগুলো দান করেছেন, কিয়ামত পর্যন্ত যদি সেজদার মধ্যে পড়ে থাকি, এই নিয়ামতের শুকর কোনোদিন আদায় করা সম্ভব হবে না। ওরে নবীর উম্মতের দোল, আল্লাহ আমাদেরকে নিয়ামত দান করেছেন। এই চোখ খুব বড় একটা নিয়ামত। যাদের চোখের আলো নাই, যারা চোখে দেখতে পায় না রে বাবা, তাদেরকে যদি বলা হয় তোমরা দুনিয়াতে কি চাও, তারা বলবে আমাদেরকে দুনিয়ার সব কিছু দেখ আর নাই বা দিক। আমরা দুনিয়ার কিছুই চাই না, আমি আমার ধন সম্পত্তি আমি চাই না, আমি চাই দুইটা চোখ দ্বারা যেন আমি আল্লাহর এই দুনিয়াটা দেখতে পারি রে মুসলমান। আল্লাহ তাআলা তোমার মতো একটা মানুষকে আল্লাহ তোমার মতো দুইটি পা দিয়েছেন, দুইটি হাত দিয়েছেন। তোমার মতো বান্দার দুইটা চোখ আছে, কিন্তু তোমার চোখে আলো আছে। ওই বান্দার চোখের মধ্যে আলো নাই, ওই বান্দা পৃথিবীর কোনো কিছুই চায় না, চায় শুধুমাত্র চোখের দুইটা চোখের আলো। ওরে নবীর উম্মতের দোল, ওই অন্ধ ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করে তুমি কি চাও, উত্তরে সে বলবে আমি কিছুই চাই না, আমি চাই আমার দুইটা চোখের আলো, আমি যেন দুইটা চোখ দ্বারা আমি আল্লাহর দুনিয়াটা দেখতে পারি।
আমি যেন লাল কি বলে শুধুমাত্র কানে শুনতে পারলাম, লাল কেমন লাল কি আমি এটা দেখতে পাই না। আমি খাবার খাই আল্লাহর নিয়ামত, আমি স্বাদ পাই, কিন্তু আমি যে ভাত খাই ভাত কেমন সেটা দেখি না। আমি শুনি গোশত বড় মজা, কিন্তু গোশত তো জীবনে কোনোদিন দেখতে পাই নাই। আমি দুনিয়ার কিছুই চাই না, শুধুমাত্র চাই আমার দুইটা চোখের আলো ফিরিয়ে দাও। ও নবীর উম্মতের দল, আজকের এই চোখকে তুমি কত নাফরমানি কাজের মধ্যে তুমি ব্যয় করতেছো। রোজা রাখা অবস্থায় বান্দা চোখের হেফাজত বান্দা তুমি করো। চোখের হেফাজত যদি করতে পারো, এটা হলো চোখের রোজা। বান্দা জবানের হেফাজত করো, জবানের হেফাজত তুমি করে নাও। যদি জবানের হেফাজত যদি করো, এটা হলো জবানের রোজা। আল্লাহ তাআলা তোমাকে কানের রোজাও দিয়েছেন। এই কান দ্বারা আল্লাহর নাফরমানি কোনো কিছুই শোনা যাবে না, গান বাদ্য শোনা যাবে না, নাটক সিনেমা দেখা যাবে না। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো ওই হাসরের ময়দানে আমি আল্লাহ হাসরের ময়দানে বান্দা তোমার জবানের মধ্যে আমি আল্লাহ তাআলা মেরে দিব। আমি আল্লাহর সাথে তোমার পা কথা বলবে, তোমার হাত কথা বলবে, তোমার জবানের মধ্যে আমি আল্লাহ তাআলা মেরে দিব। এই চোখ আমি আল্লাহর সাথে কথা বলবে, এই হাত আমি আল্লাহর সাথে কথা বলবে। এ বান্দা, তুমি যে কত বড় নাফরমানি করেছো। চোখ আল্লাহর কাছে বলবে, আল্লাহ তুমি আমি বড় তোমার একটা নিয়ামত ছিলাম রে মাওলা। আয় আল্লাহ, আমি যাদের মাঝে ছিলাম না, যারা চোখে দেখতে পাই না, তারা বুঝতে পেরেছিল চোখের কত দাম। আয় আল্লাহ, যে বান্দা চোখে দেখতে পায় না, সে দুনিয়াতে কিছুই চাই নাই, শুধুমাত্র দুইটা চোখের আলো ফিরে পাওয়ার জন্য আশা করেছে। আয় আল্লাহ, নাফরমানকে তুমি চক্ষু দিয়েছো মাওলা। এই নাফরমান আমাকে দ্বারা গুনার কাজ করেছে আল্লাহ। এই নাফরমান আমার দ্বারা অন্যায় কাজ করেছে, আমার দ্বারা বেগানা নারীর দিকে তাকাইছে, আমার দ্বারা অন্য পর নারীর দিকে তাকাইয়া আমার দ্বারা অশ্লীল ছবিগুলাকে দেখেছে। আয় আল্লাহ, বেহায়াপনা জিনিস দেখে দেখে আমাকে নষ্ট করেছে। আয় আল্লাহ, তুমি নাফরমানকে তুমি ধরো। আল্লাহ, তুমি নাফরমানকে তুমি ধরো, নাফরমানকে তুমি জাহান্নামে দাও। এরে নবীর উম্মতের দল, ওই হাত আমাদের আল্লাহর সাথে কথা বলবেন। আপনার আমার জন্য অভিযোগ দিবারে, মালিক আমি দুনিয়াতে কত বড় আমাকে তুমি একটা নিয়ামত দিয়েছো। যারা দুনিয়াতে একটা হাত না, একটা হাত দ্বারা চলতে পারি নাই, সে বুঝতো হাতের কত বড় দাম। আল্লাহ, নাফরমান আমার দ্বারা সে অন্যায়ের কাজগুলো করেছে। আয় আল্লাহ, নাফরমান আমার দ্বারা নাফরমানি করতে করতে আমাকে বরবাদ করে দিয়েছে রে মাওলা। আয় আল্লাহ, তুমি এটার বিচার করো। তুমি নাফরমানকে ধরো, নাফরমানকে তুমি ধরো। আয় আল্লাহ, আমার পবিত্রতা নষ্ট করে ফেলেছে। আল্লাহ তাআলা বলেন,
ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলবে এই পা আমি আল্লাহর কাছে সাক্ষ্য দেবে আর ডাক দিলে রে মালিক এই আমি পা বড় বড় একটা নিয়ামত ছিলাম, আল্লাহ আমি বড় একটা নিয়ামত ছিলাম। আল্লাহ যার দুনিয়াতে দুইটা পা নাই একটা পা ছিল না সে বুঝতে পারতো পায়ের যে কত দাম। আয় আল্লাহ আমাকে তুমি এই নাফরমানের কাছে তুমি দিয়েছো, এই নাফরমান আমাকে দ্বারা অন্যায় করতে করতে আমাকে বরবাদ করে ফেলেছে। আয় আল্লাহ তুমি নাফরমানকে ধরো, নাফরমানকে তুমি ধরো। আয় আল্লাহ আমার দ্বারা অন্যায়ের কাজ করেছে, আমার পবিত্রতা নষ্ট করে ফেলেছে রে মুসলমান। ওই দুইটা কান আল্লাহ তাআলার কাছে অভিযোগ দেবে, আল্লাহ তুমি আমাকে বানাইছো বড় নিয়ামত, যার দুনিয়াতে যে কানে শুনতে পায় না তার মতো অসহায় কেউ ছিল না। আয় আল্লাহ কান দ্বারা যারা শুনতে পেরেছে তারা তোমার নিয়ামত পেয়েছে। আয় আল্লাহ আমাকে তুমি বানিয়েছিলে তোমার পবিত্র কোরআন তিলাওয়াত শোনার জন্য। আয় আল্লাহ তোমার বিধিবিধানগুলোকে শুনে শুনে আমল করার জন্য। আয় আল্লাহ না ফরমান আমার দ্বারা দুনিয়া যত খারাপ কাজ ছিল সব কিছু শ্রবণ করেছে। আয় আল্লাহ না ফরমান আমাকে বরবাদ করে দিয়েছে রে মাওলা। না ফরমানকে তুমি ধরো, এই নাফরমানকে ধরে তুমি জাহান্নামের মধ্যে দিয়ে দাও। আল্লাহ বলবে বান্দা তুমি কিছুই বলবা না, ওই নাফরমান কিছুই বলতে পারবে না। আল্লাহ বলেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ বলে তাদেরকে যত আপনি নসিহত করবেন তারা কিছুই বুঝবে না, তারা কিছুই জানবে না, তারা কিছু আমল আনবে না, তারা কোনো ঈমান আনবে না গো পয়গম্বর। আমি আল্লাহ আবু জাহেলকে হিদায়াত দিব না, আমি আল্লাহ আবু জাহেলকে হিদায়াত দিব না, কারণ আমি আল্লাহ ওয়াদা করেছি খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ বলেন আবু জাহেল ঈমান আনবে না, উকবা সাইবা ঈমান আনবে না, ওই মক্কার বড় বড় কাফেররা ঈমান আনবে না। কেন? আল্লাহ বলেন নবী আপনি তাদেরকে বুঝালেও তারা বুঝতে চাইবে না, কারণ আমি আল্লাহ তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিলাম। আমি আল্লাহ কাউকে যদি হিদায়াত দেই তাকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না, আর আমি আল্লাহ যাদেরকে হিদায়াত দিব না তাকে কেউ কোনোদিন পথভ্রষ্ট তাকে কোনোদিন সঠিক পথে কেউ আনতে পারবো না। মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ বলেন আমি আল্লাহ যাকে হিদায়াত দেব তাকে কেউ কোনোদিন পথভ্রষ্ট করতে পারবে না, আর আমি আল্লাহ যাকে পথভ্রষ্ট করব তাকে কোনোদিন কেউ হিদায়াত দিতে পারবে না। এরে নবীর উম্মতের দল, হিদায়াতের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলার কাছে দোয়া করে হেরে মালিক দুনিয়াতে তুমি আমাকে পাঠিয়েছো, মাওলা হিদায়াতের উপর আমাকে রাখো। আয় আল্লাহ তুমি আমাকে পথভ্রষ্ট করবে না রে আল্লাহ, আয় আল্লাহ তুমি আমাকে পথভ্রষ্ট করো না। আয় আল্লাহ তুমি আমাকে ঈমান হারা করে বেঈমান করে মরণ দিও না রে আল্লাহ। যে আবু জাহেল স্বয়ং কাবা ঘরের মধ্যে জন্ম নিল, কিন্তু নবী কাবা ঘরের মধ্যে জন্ম নেই নাই। নবী একজন সাধারণ একজন মহিলা মা আমেনার ওই ভাঙা ঘরের মধ্যে জন্ম নিয়েছেন, কিন্তু নবীকে আল্লাহ তাআলা হাবিবুল্লাহ আল্লাহর পরে যার মর্যাদা তার স্থান দিয়েছেন। কিন্তু কাবা ঘরের ভিতরের মধ্যে আবু জাহেল
জন্ম নিয়েছে, কিন্তু আবু জাহেল কাবা ঘরের ভেতরে জন্ম নেওয়ার পরেও ওই আবু জাহেল হিদায়াত পায় নাই, আল্লাহ তাআলা তাকে হিদায়াত দেয় নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন মাইয়াহদিল্লাহু ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লা। এ পয়গম্বর, আমি আল্লাহ যাকে হিদায়াত দেব তাকে কেউ কোনোদিন পথভ্রষ্ট করতে পারবে না। আমি আল্লাহ যাকে হিদায়াত দেব না তাকে কেউ কোনোদিন হিদায়াত দিতে পারবে না, তাকে কেউ কোনোদিন নসিহত করতে পারবে না। কিন্তু নবীর উম্মতের দল যেই উমর নবীর মাথা মুবারক আনার জন্য রওনা হয়ে গেল, ওই উমর নবীর মাথা আনতে গিয়ে ইমানদার হয়ে নবীর কদমের মধ্যে লুটায় পড়লো। কিন্তু নবীর উম্মতের দল আমার আপনার নবীর আগমনের কথা শুনে, আমার আপনার নবীর জন্মের কথা শুনে, যে নবীর চাচা আবু লাহাব যে একটা বান্দিকে আজাদ করে দিয়েছিল, আমার নবীর আগমনের সংবাদ শুনে কত আনন্দিত হয়েছিল। ওই আবু লাহাব যখন আমার নবী যখন তিনি ওই উহুদের পাহাড়ের উপরে উঠে, যখন তিনি উহুদ পাহাড়ের উপরে উঠে যখন নবীজি যখন বলেন ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মানুষ তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তখন নবীকে কোনো দূরের মানুষেরা নয়, নবীকে কাছের মানুষ, নবীর আপন চাচা নবীকে পাথর মরে আর নবীকে বলে তাব্বালাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা, আলি হাযা জামাতানা, এই জন্য কি আমাদেরকে তুই জমা করেছিলি, এতদিন পর্যন্ত তোকে আমরা সিদ্দিক উপাধি দিয়েছিলাম, এতদিন তোমাকে আমরা সত্যবাদী উপাধি দিয়েছিলাম, এতদিন তোমাকে আল আমিন উপাধি দিয়েছিলাম, কিন্তু মুহাম্মদ তুমি আজকে বড় অন্যায় করে ফেলেছো। এ মুহাম্মদ, কত মহব্বত তোমাকে আমি করতাম, আজকে আমাদের দেবদেবীর বিরুদ্ধে কথা বলো, আজকে আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলো। নবীর চাচা নবীকে সর্বপ্রথম পাথর মারে। আল্লাহ তাআলা বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আল্লাহ তাআলার প্রতি উত্তরে তিনি আয়াত নাযিল করে বলেন আবু লাহাব এবং তার দুই হাত সহ ধ্বংস হয়ে গিয়েছে। এরে নবীর উম্মতের তো যে বেলাল নবী কি কোনদিন আমার নবী কি কোনদিন দেখে নাই, আমার নবীকে কোনদিন নিজের চোখে দেখে নাই। যে বেলাল নবী এত বংশ ভালো নয়, যে বেলাল দেখতে বড় কালো, যে বেলালের বংশ গোলামের বংশ, ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীর উপরে ঈমান আনয়ন করেছে। ঈমানের জন্য আইমানকে হেফাজত করার জন্য বেলাল কত অন্যায় অবিচার সহ্য করেছে। এরে নবীর উম্মতের দল, ওই হযরতে বেলালের মর্যাদা আল্লাহর কাছে তো বেড়ে গেল। আমার পয়গম্বর বলেন আমি যখন মেরাজ রজনীতে যখন আল্লাহর আরশ আজিমের মধ্যে যখন আমি গেলাম, আমি একজনের পায়ের শব্দের আওয়াজ শুনতে পারলাম, আমি দেখলাম সেটা আমার বেলালের পায়ের আওয়াজ। এবার ও নবীর উম্মতের দল, হিদায়াতের মালিক আল্লাহ, এই জন্য আল্লাহ যাকে হিদায়াত দিবেন তাকে কেউ কোনোদিন পথভ্রষ্ট করতে পারবে না, আর আল্লাহ যাকে হিদায়াত দিবে না তাকে কেউ কোনোদিন হিদায়াতের পথে আনতে পারবে না। এই জন্য আল্লাহর কাছে কান্না করেন, আল্লাহ মরণ পর্যন্ত যেন ঈমান আর আমলের সাথে থাকতে পারি, আল্লাহ ঈমানকে নিয়ে যেন কবরের মধ্যে যাইতে পারি। আল্লাহ বেঈমান করে দুনিয়াতে আমাকে তুমি নিও না। আল্লাহ তাআলার কাছে সব সময় ঈমানের জন্য দোয়া করেন, আয় আল্লাহ তুমি আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছো, আয় আল্লাহ আখির নবীর উম্মত তুমি আমাকে বানাইছো, আয় আল্লাহ শ্রেষ্ঠ জাতি মানুষ হিসেবে দুনিয়াতে বানাইছো। আল্লাহ
ইমানকে হেফাজত করে যেন দুনিয়া থেকে যাইতে পারে মুসলমান। আল্লাহর কাছে যদি দোয়া করতে পারেন, হিদায়াতের কামনা করে যদি আল্লাহর কাছে যদি সব সময় যদি দোয়া করে, আল্লাহ তাআলা বলে বান্দা হিদায়াতের উপরে থেকে যদি ঈমান নিয়ে যদি মরতে যদি পারো, এই দুনিয়াতে সফলতা অর্জন করলা, বান্দা তুমি পরকালেও সফলতা অর্জন করলা। এই জন্য হিদায়াতের মালিক একমাত্র আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন উদ্দেশ্য নিয়ে, যে উদ্দেশ্যটা হলো দুনিয়াতে ঈমানকে নিয়ে বেঁচে থাকতে হবে, ঈমান আর আমলকে নিয়ে বেঁচে থাকতে হবে, হেদায়েতের উপর থাকতে হবে, সঠিক সহজ সরল পথ জান্নাতের উপর অবিচল থাকতে হবে, অটল থাকতে হবে। আল্লাহর নবী বলেন আমার বড় ভয় হয় আমার উম্মতের জন্য, কারণ আমার উম্মত আমাকে পাবে না, তারা আমাকে না পেয়ে আমার সাহাবীদেরকে পাবে না, তাদের ঈমানকে শয়তান ধ্বংস করার জন্য চক্রান্ত করবে। এই জন্য আমি আমার উম্মতের জন্য দুইটা আমানত রেখে গেলাম। এক নাম্বার আমানত হলো কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার পবিত্র কিতাব, আল্লাহ তাআলার বাণী আল কোরআনুল কারীম। দুই নাম্বার আমানত হলো সুন্নাত রাসূলি, দুই নাম্বার আমানত হচ্ছে নবীর সুন্নত। অতএব নবীর সুন্নত, হাদিস এবং আল্লাহ তাআলার কিতাব কোরআন, এই দুইটাকে যদি আমরা আঁকড়ে যদি ধরে রাখতে পারি, হেদায়েতের উপর থাকতে পারবো, নতবা ঈমান হারা হয়ে দুনিয়া থেকে যেতে হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেন যারা ঈমানদার হবে, যারা আল্লাহ তাআলার খালেস বান্দা হবে, আল্লাহ তাআলা তাদেরকে কঠিন থেকে কঠিন মুসিবতে ফেলবেন। আল্লাহ ঈমানদারদের জন্য আল্লাহ তাআলা পরীক্ষা রেখেছেন, এর আলোচনা ইনশাআল্লাহ সামনে করা হবে। শুধু এতটুকুই বলতে চাই যে ঈমানের উপর অটল থাকতে হবে। ঈমানের উপর অটল থাকতে গিয়ে সাহাবায়ে কেরাম নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। আল্লাহু আকবার। নিজের ঘর ছেড়ে দিয়েছেন, নিজের সন্তান ছেড়ে দিয়েছেন, নিজের পরিবার ছেড়ে দিয়েছেন, ভাই বেরাদর ছেড়ে দিয়েছেন, নিজের দেশ ছেড়েছেন, নিজের জন্মস্থান ছেড়েছেন, শুধু ঈমানের হেফাজতের জন্য। অতএব ঈমানটাকে আমরা হেফাজত করতে হবে, নতুবা চতুর্দিক দ্বারা আমাদেরকে আমাদের ঈমানকে নষ্ট করার জন্য চক্রান্ত চলতেছে। আজকে মিডিয়ার যুগ, দেখা যায় অমুকের একটা ফটো আমারে, অন্য আরেকজন আরেকটা ফটো আমারে, কেউ বলে তারাবির নামাজ 10 রাকাত, কেউ বলে 8 রাকাত, কেউ বলে 12 রাকাত। আর আমরা আহলে সুন্নাতুল জামাত যারা হানাফি মাযহাব, আমরা আলহামদুলিল্লাহ 20 রাকাত পড়ি। তাহলে যারা 8 রাকাত বলে তারাও বাটপার, তারাও নবীর সুন্নতকে জবাই করতেছে। যারা 10 রাকাত বলে তারাও নবীর সুন্নতকে জবাই করতেছে। যারা 12 রাকাত বলে তারাও নবীর সুন্নতকে জবাই করতেছে। কিন্তু তারা দলিল দেয় যে তারা মদিনা ভার্সিটি থেকে পিএইচডি করে আসছে, তারা আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করে আসছে। আর আল আজহার বিশ্ববিদ্যালয় হোক আর মদিনা ভার্সিটি হোক, যার মধ্যে নবীর সুন্নতের কোনো মর্যাদা নেই, যাদের মধ্যে নবীর সুন্নতের কোনো গ্রাণ নেই, সেই ব্যক্তি যদি স্বয়ং কাবা ঘরের ইমামও যদি হয়, আমরা তাকে মানতে চাই না। কারণ আল্লাহর নবীর সুন্নত যাদের মধ্যে থাকবে না, নবীর সুন্নতের মহাব্বত যাদের অন্তরের মধ্যে থাকবে না, তাদেরকে কখনো আমরা গ্রহণ করতে পারি না। আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের মধ্যে 73টা দল হবে, 73টা দল। এর মধ্যে 72টা দলই হবে জাহান্নামী, শুধু একটি দল হবে জান্নাতি। আল্লাহ রাসূল বলেন এই দলটা কারা তোমরা কি জানো? সেটা হলো যারা আনা ওয়া আসহাবি, যারা আমি নবীর তরিকা এবং আমার সাহাবায়ে কেরামের তরিকাকে অবলম্বন করবে, তারাই হলো সঠিক সহজ সরল আহলে সুন্নাত ওয়াল জামাত, তারাই হলো সিরাতে মুস্তাকিমের অধিকারী, তারাই হলো জান্নাতি। সুবহানাল্লাহ। এইজন্য আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথে চলেছেন, নবীজি যে তরিকা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন,
নবীজি যে আদর্শ আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন আমরা সেটাকে মানতে হবে। সাহাবায়ে কেরাম যে আদর্শ তারা অনুযায়ী দুনিয়াতে জীবন যাপন করেছেন সে আদর্শগুলোকে মানতে হবে। আল্লাহ রাসূল বলেন আস-সাহাবী কান নুজুম, আমার প্রত্যেকটি সাহাবী আকাশের তারকারাজির মতো। আকাশের তারকার নেই, যেমন আকাশের তারকা যেমন করে সূর্যের আলো থেকে রাতে সে আলোকিত হয়ে সে আকাশটাকে আলোকিত করে, দুনিয়াটাকে আলোকিত করে। আমার প্রত্যেকটি সাহাবী আমি নবীর থেকে আদর্শ গ্রহণ করে তারা আদর্শিত হয়ে তারা সঠিক পথ প্রাপ্ত হয়ে আমার উম্মতকে সে আদর্শের উপরে তারা প্রতিষ্ঠিত করে। সুবহানাল্লাহ। এই জন্য যারা সাহাবায়ে কেরামকে সত্যের কাঠি, সত্যের মাপকাঠি হিসেবে মানবে না, যারা সাহাবায়ে কেরামকে যারা গালমন্দ করে, যারা সাহাবায়ে কেরামকে সত্যের পথ হিসেবে যারা সাহাবায়ে কেরামের পথকে গ্রহণ করবে না, তারা কখনো খাঁটি আশিক রাসূল হতে পারে না, তারা কখনো আহলে সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত হতে পারে না। এই জন্য ইমানের হেফাজত আমরা করতে হবে। ইমানের হেফাজতের জন্য হযরতে সাহাবায়ে কেরামগণ যেভাবে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন আমরা সেভাবেই নিজের জীবনকে উৎসর্গ করতে হবে। আয় হায়, ইমান বড় মজবুত একটা, ইমান বড় মূল্যবান একটা সম্পদ। এই ইমানকে যদি হেফাজত যদি না করতে পারেন তাহলে আপনি কখনো আল্লাহ তাআলার জান্নাত পাবেন না। ওই কবরটা আপনার জন্য জান্নাতের বাগান হবে না। এই জন্য আল্লাহ তাআলার কাছে সব সময় দোয়া করতে হবে, আল্লাহ সহজ সরল পথ জান্নাতের উপরে যেন থাকতে পারি, আল্লাহ তোমার নবীর তরিকা অনুযায়ী চলতে পারি। আল্লাহ তাআলা বলেন আমার নবী যা কিছু বলেন, যা কিছু করেছেন, আমার নবী যা কিছু বলেছেন সব কিছু আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে নবীর কাছে পাঠিয়েছি। নবী সেটাই বলেছেন, সেটাই করেছেন। সুবহানাল্লাহ। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এ পয়গম্বর আপনি দুনিয়া মানুষদেরকে জানায় দেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া। ও নবীর উম্মতের দল, তোমরা জেনে রাখো আমার নবী যা কিছু বলেন, যা কিছু করেছেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, সব কিছু হলো, সব কিছু আমি আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আমার নবীর উপরে আমি আল্লাহ ওহী হিসেবে নাজিল করলাম। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার নবী নিজের মন গড়া মোতাবেক নিজের ব্যক্তিগত চাহিদা অনুসারে নবী কিছুই বলেন নাই, কোনো কিছুই করেন নাই। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন মা আতাকুমুর রাসূল, তোমাদের রাসূল যা কিছু নিয়ে আগমন করেছেন ফাখুযু, তোমরা সেটাকে আঁকড়ে ধরে রাখো, সেটাকে তোমরা আঁকড়ে ধরো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যা থেকে তোমাদেরকে নিষেধ করেন সেটা থেকে তোমরা বিরত থাকো। নবীর উম্মত আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মা আমারতুকুম ফাখুযুহু, আমি যে কাজের জন্য তোমাদেরকে আদেশ করলাম এরে আমার উম্মতের দল সেই কাজটাকে তোমরা আঁকড়ে ধরো। ওয়া মা নাহাইতুকুম আনহু ফান্তাহু, আর যে কাজ থেকে আমি তোমাদেরকে নিষেধ করলাম সেই কাজ থেকে তোমরা বিরত থাকো। এরে নবীর উম্মতের দল, আমরা যদি খাঁটি আশিক রাসূল যদি হতে চাই তাহলে আমার নবীর তরিকা অবলম্বন করতে হবে। ইমানকে যদি হেফাজত যদি করতে চাই, সত্যিকারে ইমানদার হয়ে যদি দুনিয়া থেকে যদি যাইতে চাই তাহলে আমার নবীর তরিকা অবলম্বন করতে হবে। একজন সাহাবী আমার পয়গম্বরের কাছে ছিল, পয়গম্বর আমি ডাইরেক্ট জান্নাত
জান্নাতে যেতে চাই এমন একটা রাস্তা আমাকে বাতায়া দেন। আল্লাহ নবী বলেন, ও সাহাবী, যদি ডাইরেক্ট জান্নাতের মধ্যে যাইতে চাও, আমি নবী যেভাবে বলবো সেভাবে তোমার জীবনকে তুমি চালায়া দাও। আল্লাহ তাআলা যেইভাবে কোরআনের মধ্যে বলেছেন সেইভাবে জীবনকে চালায়া দাও। সেইভাবে যদি আল্লাহ রাসূলের মতো করে যদি তুমি তোমার জীবনকে যদি তুমি পরিচালনা করতে পারো, তুমি ডাইরেক্ট জান্নাতের মধ্যে যাইতে পারবা। ওই সাহাবী ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাযী বিয়াদি নাফসি, যার কাছে আমার নফস রয়েছে, যে আল্লাহ তাআলা আমার হায়াতের মালিক, যে আল্লাহ আমার জীবনের মালিক, আমি ওই আল্লাহকে সাক্ষ্য রেখে বলছি, ও পয়গম্বর, আল্লাহ রাসূল যা কিছু বলছেন আমি তার থেকে বেশিও করব না, আমি তার থেকে কমও করব না। আল্লাহ রাসূল ওই সাহাবী যখন মাজলিস থেকে উঠে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলে, ও আমার সাহাবীরা, তোমরা কি জান্নাতি ব্যক্তি দেখতে চাও? জান্নাতি কোনো মেহমানকে দেখতে চাও? সাহাবায়ে কেরাম বলেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেন, আমার এই সাহাবীর দিকে তাকাও, আমার এই সাহাবী জান্নাতি একজন সাহাবী। ও নবীর উম্মতের দল, নবী কেন তাকে জান্নাতি সাহাবী বললেন? কারণ ওই সাহাবী বলছেন, ও পয়গম্বর, আমি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আল্লাহর রাসূল যা কিছু বলেন সেটা মেনে চলবো, তার থেকে অতিরিক্ত করব না, তার থেকে আমি কম করব না। ওরে নবীর উম্মতের দল, ওই ব্যক্তিকে আল্লাহর রাসূল জান্নাতি বলে সার্টিফিকেট দিয়েছে। আমার নবী যাকে জান্নাতি বলে সার্টিফিকেট দিয়েছেন, ওই ব্যক্তি জান্নাতি হবে, তাতে কোনো সন্দেহ নাই। এই জন্য নবীর উম্মতের দল, আল্লাহ দুনিয়াতে আমাদেরকে আপনাকে পাঠাইছেন। কেন পাঠাইছেন? আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। নবীর তরিকা অনুযায়ী, যদি নবীর তরিকা অনুযায়ী যদি নিজের জীবনকে চালাইতে পারো, আর গোলামি করে করে যদি দুনিয়া থেকে বান্দা যদি যাইতে পারো, দুনিয়া থেকে যাইতে দেরি হবে, তুমি জান্নাতে যাইতে দেরি হবে না রে মুসলমান। অল্প সময়ের জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, অল্প সময় কায়াতে আল্লাহ আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন। আপনার আমার জন্মের আগে কিন্তু আপনার আমার জন্মের সময় ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া হয়ে গেছে। মাঝে একমাত্র শুধুমাত্র নামাজের সময়টুকু বাকি। কোন দিন জানে মালাকুল মউত আজরাইল এসে যায় রে বাবা। আজরাইল এসে গেলে আপনার আমার ওই যে বাকি আছে নামাজ, ওই জানাজার নামাজ বাকি আছে। জানি না কার জন্য জানি জানাজার নামাজ উপস্থিত হতে হয়। এর নবীর উম্মতের দল, আজকে রমজান মাসের 5তম রমাদান, 4তম রমাদান। এই 4তম রমাদানে দেখতে পারলাম 4 জন ব্যক্তি আল্লাহর বান্দা আমার, শুধুমাত্র আমার গ্রাম থেকে 4 দিন 4 জনের মৃত্যু এলান শুনলাম। শুধু যদি আমার এলাকা থেকে যদি 4 দিনে 4 জন যদি বিদায় হয়ে থাকেন রে মুসলমান, আরো এমন লক্ষ কোটি কোটি গ্রাম বাংলা রয়েছে, জানি না কোন গ্রাম থেকে কোন বান্দা কোন সময় রমজান মাসে বিদায় হয়ে যাচ্ছে। অথচ গত বছর যারা এই রমাদানুল মুবারকে 30টি রোজা রেখেছিল,
30 দিন পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়েছিল। জানি না আল্লাহ তাআলা তাদের নামাজটা কবুল করছেন, তাদের রোজা কি কবুল করছেন কিনা। যদি কবুল করে থাকেন আলহামদুলিল্লাহ, বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। আর যদি আল্লাহ কবুল যদি না করে থাকেন, ও নবীর উম্মতের দল, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ওরে বান্দা, জানি না আগামী বছর এই রমাদান মুবারক আপনি আমি পাবো কিনা। অথচ গত বছর যারা ছিল এই বছর নাই, এই বছর যারা চলে যাচ্ছে আগামী বছর তারা থাকবে কিনা। আপনার আমার জন্য রমাদানুল মুবারক আসছে, আপনি আমি রমাদানুল মুবারক পাইছি, কিন্তু এই কথা কেউ ডিক্লা দিতে পারবো না এই রমাদান কার জন্য জানি জীবনের শেষ রমাদান হয়ে থাকে। এই যে রহমতের আজকে ৪র্থ দিন চলে যাচ্ছে বাবা, ৫ম রাত শুরু হবে আজকের রমাদানুল মুবারক। একে একে করে মেহমান আমাদের থেকে বিদায় হয়ে যাচ্ছেন। এই রমাদানুল মুবারক কিন্তু আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ তুমি আমাকে মেহমান হিসেবে দুনিয়াতে তুমি পাঠিয়েছো, তোমার অমুক বান্দা আমাকে কদর করেছে, সারা রাত পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়েছে। আয় আল্লাহ, আমি যতদিন পর্যন্ত দুনিয়াত 1 মাস পর্যন্ত ছিলাম, 1 মাসের মধ্যে বান্দা ভুলও একদিন একটা গুনার কাজ করে নাই। আল্লাহ আমাকে সম্মান করতে গিয়ে তোমার বান্দা এত কষ্ট করে রোজাটা 30টি রোজা রেখেছে। বিকাল যখন হয়ে যেত তোমার বান্দার কলিজা পর্যন্ত শুকায় যাইত, তোমার বান্দা হাঁটতে পারে নাই, তোমার বান্দার জিহ্বা পর্যন্ত বাইর হয়ে যায়। এরপর তোমার বান্দা আমাকে ভাঙে নাই। আল্লাহ আমি রোজাকে সঠিকভাবে আদায় করেছে রে মাওলা। এরপরে তোমার দেওয়া বিধান ইফতার করে আবার বান্দা মাগরিবের নামাজ পড়েছে। এবার মাগরিবের মাত্র ঘন্টা দেড়েক পরে আবার তারাবির নামাজের সময় হয়েছে, এশারের নামাজের সময় হয়েছে। তোমার বান্দা আবার ওই দেড় পারা পবিত্র কোরআনুল কারীম, 1 পারা পবিত্র কোরআনুল কারীম দৈনিক হাফেজ সাহেবরা তেলাওয়াত করেছেন। দৈনিক তারাবির নামাজ 20 রাকাত আদায় করেছে, এত কষ্ট করে। আল্লাহ এরপর আবার তোমার বান্দা ঘুমানোর আগে পবিত্র কোরআন তেলাওয়াত করেছে। আল্লাহ তোমার বান্দা তেলাওয়াত শেষে আবার তাহাজ্জুদে একটু মাত্র ঘুমাইছে, আবার তাহাজ্জুদে নামাজ পড়েছে। আবার তাহাজ্জুদ নামাজের পরে তোমার বান্দা পবিত্র কোরআন তেলাওয়াত করেছে, জিকির করেছে, তাসবিহ পড়েছে। আবার কিছুক্ষণ পর আগামী কালের জন্য বান্দা রোজা রাখার নিয়তে বান্দা সে রেখেছে। আল্লাহ 24টা ঘন্টা তোমার বান্দা এভাবে আমাকে খেদমত করেছে, আমাকে ইজ্জত করেছে। আল্লাহ তুমি তো বলেছো আল রমাদানু শাহরুল্লাহিল রমাদান। আয় আল্লাহ আমি তোমার মাস, আমাকে তুমি সম্মান করেছো, ইজ্জত করেছো। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীল কুরআন, এই কোরআনুল কারীম নাজিলের মাস হলো পবিত্র রমাদান। এই রমাদানুল মুবারক বলে আল্লাহ আমার খাতিরে, এই কোরআনের খাতিরে আমাকে ইজ্জত করার কারণে আল্লাহ তোমার বান্দাকে তুমি বিনা হিসেবে জান্নাতের মধ্যে দিয়ে দাও। আল্লাহর কাছে যদি পবিত্র কোরআন যদি আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমার বান্দা দুনিয়াতে তাইকে আমাকে বড় মহব্বত করতো, আমাকে তেলাওয়াত করতো। তোমার বান্দা ঘরের মধ্যে আইসা আমাকে বুকের মধ্যে জড়াই আমাকে তেলাওয়াত করেছে। তোমার বান্দা রাস্তাঘাটে চলেছে, তোমার বান্দা অযথা কথা বলে না, আমাকে তেলাওয়াত করেছে। আল্লাহ তোমার বান্দা গাড়ি ঘোড়াতে চলেছে, তোমার বান্দা মনে মনে পবিত্র কোরআন তেলাওয়াত করেছে। আয় আল্লাহ তোমার বান্দা ঘুমানোর আগে আমাকে তেলাওয়াত করে ঘুমিয়েছি। তোমার বান্দা সকালবেলা ফজরের নামাজ পড়ে
খেতে খামারে কাজে যাবে এর আগে আমাকে তেলাওয়াত করে গিয়েছে। আয় আল্লাহ, তোমার বান্দা যেভাবে আমাকে মহব্বত করেছে, আল্লাহ সেভাবে তোমার বান্দাকে তুমি মহব্বত করো, তোমার বান্দাকে তুমি জান্নাতে দিয়ে দাও। আল্লাহ তাআলার কাছে এই পবিত্র কোরআন যখন শাফাত করবেন, আল্লাহ ওই বান্দাকে জান্নাতে দিয়ে দিবেন। আল্লাহর কাছে যখন এই রমাদানুল মুবারক যখন সুপারিশ করবেন, এই রমাদানুল মুবারক রসুলে আল্লাহ তাআলা বান্দাকে জান্নাতে দিয়া দিবে। এই জন্য নবীর উম্মতের দল জানি না এই রমাদানের পরিপূর্ণ কদর আমরা করতে পারতেছি কিনা। এই রমাদানুল মুবারকের পরিপূর্ণ কদর যদি করতে না পারি, আপনার আমার মতো অতভাগা আল্লাহর জমিনের মধ্যে কেউ নাই। ওই রমাদানুল মুবারকের ইজ্জত আর সম্মান যদি করতে না পারি, নদীর মাছ পর্যন্ত আল্লাহর কাছে বলে, আল্লাহ বেরোজগারকে তুমি আমার উপরে তুমি রেখো না। আল্লাহ বেরোজগারের পেটের মধ্যে আমি যেতে চাই না রে আল্লাহ। ওই জমিন আল্লাহর কাছে আশ্রয় চাই, আল্লাহ এই বেরোজগারের জন্য আমার বুকের উপরে যেন না হাঁটে। ওই পুকুরের পানি পর্যন্ত আল্লাহর কাছে বলে, আল্লাহ বেরোজগারের শরীরে যেন আমি না প্রবেশ করি, বেরোজগার যেন আমার কাছে না আসে। আকাশ আল্লাহর কাছে বলে, আল্লাহ বেরোজগারের ছায়া যেন আমার কাছে না পড়ে। ওই সূর্য আল্লাহর কাছে পানা চায়, আল্লাহ বেরোজগারের শরীরে যেন আমি স্পর্শ না করি। ওরে নবীর উম্মতের দল, ওই বান্দা কত বড় নিকৃষ্ট, যার জন্য আল্লাহ তাআলা তামাম কায়নাত আল্লাহর কাছে বদদুয়া দেয়। ও নবীর উম্মতের দল, আগামী বছর বাবা জানি না আগামী বছরে এই রমাদান পাবো কিনা। আপনার আমার কার জন্য জানে আগামী বছরে রমাদান পরকাল নয়, আমাদের কবরের মধ্যে কাটাতে হয়। এরে নবীর উম্মত, আল্লাহর কাছে জীবনের শেষ রমাদান মনে করে কান্না করো, মালিক জীবনে যা করেছি বড় অন্যায় করেছি, অপরাধ করে ফেলেছি, আয় আল্লাহ দয়া করে তুমি মাফ করে দাও। আল্লাহ আল্লাহর কাছে এমন ভাবে যদি কান্না যদি করতে পারেন, আল্লাহ অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে ক্ষমা করবেন। আল্লাহ কিন্তু দুনিয়ার মানুষের মতো না রে বাবা, দুনিয়ার মানুষ তো আপনার থেকে প্রতিশোধ নিতে চায়। দুনিয়ার মানুষ আপনি যত তার কাছে ক্ষমা চান না কেন, আপনার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। কিন্তু আমার রব আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোর জীবনের যতগুলো গুনাহ আছে সবগুলো গুনাহকে আমি আল্লাহ ক্ষমা করে দিব। ও নবীর উম্মতের দল, আল্লাহর কাছে কান্না করো। আল্লাহ জীবনে একটা দুইটা না রে বাবা, আল্লাহ জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। এমন একটা দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন, যেই দুনিয়ার মধ্যে একটা সেকেন্ডের জন্য কোনো ভরসা নাই রে বাবা। কত বান্দা ইফতারের পানি মুখে দিবে, পানিটা দিতে দেরি, দুনিয়া থেকে চলে যেতে দেরি না। কোন বান্দা ইফতারি করতে বলবে, ইফতারি করতে পারে নাই, এই অবস্থায় দুনিয়া থেকে চলে গেল। ওরে কত বান্দা মাগরিবের নামাজের মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কত বান্দা তারাবি নামাজের সময় দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। কত বান্দা সেহরিকে ঘুমালো, কিন্তু ইফতার করার সুযোগ পায় নাই রে বাবা। ইফতারের সময়ের আগে এসে কবরের মধ্যে চলে গেল। ওরে বাবা, এমন একটা দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন, যেই দুনিয়াতে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই।